আমরা এই মুহূর্তে নজর রাখবো বর্ধমানে কাঞ্চন উৎসবের দিকে। কাঞ্চন উৎসবে আজকে যে মূল আকর্ষণ সেটা হচ্ছে সাচেত পরম্পরা শো। অর্থাৎ আমরা দেখেছিলাম গতকাল বিশাল মিশ্রা সে মঞ্চ মাতিয়েছিল, এবার কিন্তু সাচেত পরম্পরা আসতে চলেছে আজকে এবং আগামীকাল। চঞ্চল চৌধুরী তিনি কিন্তু আসবেন। তবে আজকের ছবিটা কি রয়েছে জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি তসমিনা। তসমিনা, সাচেত পরম্পরা আজকে আসতে চলেছে, সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছ আজকে সকাল থেকে ছবিটা কিরকম, কি প্রস্তুতি শুরু হয়েছে? তসমিনা, শোনা যাচ্ছে? ইন্দ্রাণী, তোমার কথা ঠিক স্পষ্ট শোনা যাচ্ছে না, আরেকবার যদি প্রশ্নটা হ্যাঁ করো। তসমিনা, আজকে আমরা জানি যে সাচেত পরম্পরা তারা আসতে চলেছেন এবং আমরা জানি আজকের এই দিনটার জন্য কিন্তু অনেকেই অপেক্ষা করে আছে। সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছ, কতটা ভিড় শুরু হয়েছে এবং কি প্রস্তুতি রয়েছে কাঞ্চন উৎসবের? একদমই ইন্দ্রাণী, যেমনটা তুমি জানো যে এই বছর 16তম বর্ষে পদার্পণ করেছে কাঞ্চন মেলা এবং কাঞ্চন মেলার কিন্তু আজকে ষষ্ঠ দিন। যেমনটা তুমি দেখেছিলে, তুমিও প্রথম দিন আমাদের সঙ্গেই ছিলে। প্রথম দিন এই উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন প্রভুদেবা এবং এরপর একের পর এক আমরা মুম্বাইয়ের নামি দামি শিল্পীকে দেখতে পেয়েছি এবং আজকে ষষ্ঠ দিনে কিন্তু মঞ্চ মাতাতে আসবেন সাচেত পরম্পরা। এবং কালকের যে চিত্রটা তোমার সামনে তুলে ধরেছিলাম, সকাল থেকে কিন্তু আকাশের মুখ ভার, তবে আজকের চিত্রটা একদমই ভিন্ন। আজকে কিন্তু সকাল থেকেই আকাশ পরিষ্কার এবং যে চিত্র কালকে আমরা দেখতে পাইনি, যে দুপুর থেকে স্টল খুলতে শুরু করেনি, প্রচন্ড সেরকম ভিড় দেখা যায়নি, তবে সন্ধ্যের পর সেই ছবিটাও বদলেছিল। বিশাল মিশ্রাকে দেখতে প্রচুর মানুষের ঢল কিন্তু নেমে এসেছিল। আজকেও সেই ছবিটাই দেখা যাবে এমনটাই কিন্তু মনে করা যাচ্ছে। তবে আমার সঙ্গে রয়েছে অর্পিতার কাছ থেকে জেনে নেব। অর্পিতা, কালকে যে ছবিটা দেখেছিলাম যে সন্ধ্যা থেকে অতটা ভিড় লক্ষ্য না করা গেলেও কিন্তু রাত 8টার পর থেকে কিন্তু ছবিটা পাল্টে যায়, প্রচুর মানুষ কিন্তু আসতে শুরু করে। তো আজকে সাচেত পরম্পরা আসছে, তোমার কি মনে হচ্ছে? দেখো, কাঞ্চন উৎসব মানেই বর্ধমানবাসীর সীমাহীন আনন্দ আমরা লক্ষ্য করেছি গত 5 দিন। আজকে অনুষ্ঠানের ষষ্ঠ দিন এবং আজকের মূল অনুষ্ঠানের প্রধান অতিথি কিন্তু সাচেত পরম্পরা। এনারা হলেন ভারতীয় সঙ্গীত রচয়িতা, গীতিকার জুটি এবং কণ্ঠশিল্পী। সম্প্রতি আদিপুরুষ ছবিতে তাদের একটি গান যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে। তাছাড়াও একাধিক হিন্দি ছবিতে কিন্তু তারা কাজ করেছেন এবং আগামীকাল অর্থাৎ 26 তারিখ আসছেন চঞ্চল চৌধুরী, যিনি বাংলাদেশের তারকা, এবং 27 তারিখ আসছেন খেসারিলাল যাদব, একজন ভোজপুরি তারকা। এবং অনুষ্ঠানের শেষ দিন অর্থাৎ 28 তারিখ কিন্তু বাজি প্রদর্শনী প্রতিযোগিতা দিয়েই এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। এবং তাছাড়াও প্রতিদিন কিন্তু কলকাতা টিভির স্টলে থাকছে কুইজের প্রতিযোগিতা, যেখানে এসে বিজয়ীরা জিতে নিতে পারছে অ্যাশিওরের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। একদমই ইন্দ্রাণী, যেমনটা অর্পিতা জানালো তোমাকে, 20শে জানুয়ারি থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে, 28শে জানুয়ারি পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। 8 দিন ব্যাপী জমজমাট এই অনুষ্ঠানে কিন্তু প্রচুর মানুষের ভিড় হতে শুরু করেছে। তবে যেমন মুম্বাই থেকে একাধিক নামি দামি শিল্পীরা রয়েছে, পাশাপাশি কিন্তু খাবার দাবারের প্রচুর স্টল বসেছে। এবং একই সঙ্গে তোমাকে বলে রাখি, যেটা যে তুমি জানো হয়তো, এই মেলাতে বিভিন্ন ধরনের শিল্প আসে, হস্তশিল্প থেকে শুরু করে বস্ত্রশিল্প, চিত্রশিল্প। তো সেই চিত্রটাই আমরা দেখতে পাচ্ছি, যেখানে শিল্পের মাধ্যমে কিন্তু একটা উন্নয়ন ঘটে। তো বলাই যেতে পারে যে এই শিল্প দেখতেও কিন্তু প্রচুর মানুষ আসছে। ইন্দ্রাণী। তসমিনা, সেক্ষেত্রে তুমি যেরকমটা গতকাল বলছিলে যে একটা বৃষ্টির আবহ তৈরি হয়েছিল, বৃষ্টি পড়ছিল সকাল থেকে, সেভাবে ভিড় কিন্তু দেখা যায়নি। তবে আজকের ছবিটাকে একটু পরিবর্তন হয়েছে, কারণ আজকে কিন্তু সেভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। সেই সমস্ত স্টল যেগুলো গতকাল বন্ধ ছিল সেগুলো কি আজকে খুলেছে? একদমই ইন্দ্রাণী, কালকে যেটা তোমাকে জানিয়ে রেখেছিলাম যে সকাল থেকে আকাশের মুখ ভার ছিল এবং যার জেরে কিন্তু ঠান্ডার দাপট ছিল প্রচন্ড। কিন্তু আজকে সকাল থেকে চিত্রটা একদমই ভিন্ন। সকাল থেকেই কিন্তু রোদ্দুর দেখা যাচ্ছে এবং সেক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু ইতিমধ্যে আসতেও শুরু করেছে, মানুষ আসছে, আড্ডা মারছে, প্রচুর ছেলেমেয়েরা আসতে শুরু করেছে। এবং আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি মূল মঞ্চের সামনে, তুমি হয়তো দেখতেই পাচ্ছ যে মূল মঞ্চ সাজানোর কাজও কিন্তু শুরু হয়েছে। কিন্তু কালকে ছবিটা অন্য হলেও আজকে ছবিটা একেবারেই আলাদা। আর বিভিন্ন স্টলগুলো এর মধ্যে একে একে খুলতে শুরু করছে। আর যেমনটা এর পাশাপাশি তোমাকে বলি, নিরাপত্তার ব্যবস্থাও কিন্তু রয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যেরকম বাঁশের বেড়া দিয়ে ঘেরা ছিল স্টেজটা, সেরকমই কিন্তু ঘেরা রয়েছে। আর উচ্চপদস্থ পুলিশের আধিকারিকরা কিন্তু প্রতিটা মুহূর্তেই কিন্তু সঙ্গে থাকছেন এখানে।
আর ঠিক সন্ধ্যা হতেই কিন্তু চিত্রটা একেবারেই ভিন্ন হচ্ছে, কারণ কি মানুষের ঢল কিন্তু উপচে পড়ছে। ইন্দ্রাণী, একেবারে ধন্যবাদ তসমিনা, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি তসমিনা এবং অর্পিতা। আমি দুজনকে ধন্যবাদ জানাবো। কাঞ্চন উৎসবে আজকে যে মূল আকর্ষণ তা হচ্ছে সাচত পরম্পরার গান। তারা সন্ধেবেলা মঞ্চ মাতাবেন এবং সেই অপেক্ষায় রয়েছে বর্ধমানবাসী। ফিরছি আরো খবর নিয়ে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।